গত কয়েকদিন আগে স্মরণকালের ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছিল বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে। এই বন্যা কবলিত এলাকাগুলোতে অনেক প্রাণহানি যেমন ঘটেছে, তেমনি যারা পুকুর বা ঘেরে মাছ চাষ করেছেন তাদের মাছ বন্যার পানিতে ভেসে নদী বা সমুদ্রে বেরিয়ে পড়েছে। ফলে দেশের অভ্যন্তরীণ নদীগুলোতে ইলিশের পরিবর্তে জেলেদের জালে প্রচুর পরিমাণ রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ ও অন্যান্য পোনা জাতীয় মাছ আটকা পড়ে। ফলে স্থানীয় বাজারে এসব মাছে সয়লাভ হয়ে গেছে। চলুন কয়েকজন মাছ ব্যবসায়ীর কাছে জেনে আসি কোন মাছের কি দাম। আপনার কেজি কত? হ্যাঁ, 200 টাকা। এগুলো পুকুরের না নদী? হ্যাঁ, নদী থেকে আসছে। বন্যা কবলিত এলাকার মাছ মনে হয়। এটা কি বোয়াল? এটা কিরকম বেচেন? কেজি নাকি? কেজি 400 টাকা। এই কি নদীর মাছ? পনার কেজি কত? 15 কেজি 200 টাকা। 200 টাকা। কত কেজি পনার? 150 আর 200। 150 টাকা কোনটা? ছোট এটা 150 টাকা। আর এটা 200 টাকা। 200 টাকা কেজি। এগুলা কোত্থেকে আনছেন আপনারা? নদী থেকে আসছে। যেসব নদী বন্যা কবলিত এলাকার মাছ মনে হয় সম্ভবত। ইলিশ কত কেজি? কেজি না আলি? আলির পাঁচটা 2500। 5টা 2500 টাকা। কত পনার কেজি কত? এটা 250, এটা 150, এটা 2 কেজি 250। এটা কত? 150 টাকা। 150। আর এটা কেজি 250। 250। এটা 2 কেজি 250। এটা 2 কেজি 250। আচ্ছা, এই মাছগুলা কোত্থেকে আনছেন আপনারা? নদী থেকে আনছেন। বন্যা কবলিত এলাকার মাছ সম্ভবত। সেটাই তো বলতেছিলাম, বন্যা কবলিত এলাকার মাছ নদীতে আসছে, সেখান থেকে জেলেরা আপনাদেরকে দিছে, এই তো? এটা কি মাছ ভাই? এটা আছে পোয়া মাছ, বরগুনা মাছ, ছড়া বাইলা। আচ্ছা, বরগুনা মাছ কোনটা এখানে? এটা হলো বরগুনা মাছ। এটা সাইজ কি বড় হয়? আরো অনেক বড় হয়।